প্রতাপনগরের মেরুদণ্ড হিসাবে খ্যাত এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তা যাতে খারাপ না হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইট একেবারে হাত দিয়ে সব ভাঙা যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম একদম 5-6 নম্বরের ইট। এই ইট দিয়ে ইঞ্জিনিয়ার প্রত্যেকের সঙ্গে বলেও এর কোনো প্রতিকার আমরা পাইনি। ওনারা শুধু শুধু আমাদের বুঝেই দেয় যে এর আর হবে না, এ কি টাউনের কাজ, আপনারা জানেন না তাই এই সমস্ত কথা বলেন। তখন আমি EHFL এর অর্থ জানতে চাইলে আমাকে বলা হলো হ্যাঁ ওটা আছে, তো ওটা এই এলাকার জন্য না। তো আশাশুনি থানার আশাশুনি উপজেলার প্রথম এই কন্ট্রাক্টর আমি বারবারই বলেছি, হ্যাঁ কন্ট্রাক্টর কোনোদিন কথা শোনে না। আমি বললাম এই 2 নম্বর ইট মোটা দেওয়া যাবে না, হ্যাঁ কন্ট্রাক্টর, হ্যাঁ 3 নম্বর 2 নম্বর, হ্যাঁ আর এখন জানি যে ছাই মানে চুলোর যে ছাই দেয় সেই ছাই, হ্যাঁ এসবগুলো দেশে আর কি, হ্যাঁ আর নিষেধ করি কিছু দিবেন। এদিক থেকে আজকের এই শ্রীপুর কুড়িকাহনিয়া এই রাস্তাটি যে সমস্ত মাল, যে সমস্ত ইটগুলো ব্যবহার হচ্ছে, এগুলো ব্যবহারে আমরা কন্ট্রাক্টর বলছি, আমাদের কোনো কথা গ্রহণ করে নাই। তালতলা বাজার থেকে শ্রীপুরগামী লঞ্চঘাট পর্যন্ত যে পিচের রাস্তাটি নির্মাণ হওয়ার জন্য কাজ চলছে, এই কাজটা শুরু হওয়ার পরপরই কন্ট্রাক্টর এখান থেকে ইটগুলো উঠানোর পরে সেখান থেকে বালি দিতে যে দীর্ঘদিন ভোগান্তির শিকার করেছে মানুষদেরকে। ভ্যান চালক মানুষ চলাফেরা মাসের পর মাস এখান থেকে চলাফেরা করতে পারে নাই। বালু দিয়েছে পরিমাণে অত্যন্ত কম, এরপরে নিচের দিকে যে ইট এবং খ দিয়েছে সেটা এতটাই নিম্নমানের। কন্ট্রাক্টর যে এত বেশি দুর্নীতি এই রাস্তায় করেছে, এত সমস্যা করেছে, মানুষদেরকে এত বেশি কষ্ট দিয়েছে ভ্যান চালকদেরকে, তার একটা হৃদয়ের ভিতরে ভয় ছিল যে এই রাস্তায় যদি আমি কোনো ভালো মানের ইট নিয়ে যাই তাহলে এই ভ্যান চালক, রিক্সা চালক সহ সাধারণ মানুষ ইট দিয়ে আমারে মাথা ফাটায় দেবে। এই জন্য উনি বুদ্ধি করে ওই আপনার ইসের থেকে ব্রিকফিল্ড থেকে সেখান থেকে ভাটা থেকে এত লো কোয়ালিটির ইট নিয়ে এসেছে যে ইটগুলো কন্ট্রাক্টরের মাথায় যদি মারা হয় মাথা ভাঙবে না, মাগার ইটগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই অবস্থার কারণে তিনি এত নিম্নমানের ইট নিয়ে এসেছে।